হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা জানেন যে আমি একটা অ্যাকশন ক্যামেরা অর্ডার করেছিলাম। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। তো ওই ক্যামেরা যে আমি ইউজ করছি 5 মাস ধরে, তো সেটারই একটা রিভিউ বা আমার এক্সপিরিয়েন্স বলতে পারেন। তো যারা ভাবছেন যে নতুন নতুন মোটো ব্লগিং করবেন এবং ক্যামেরা নেবেন মোটামুটি 10,000 বাজেটের মধ্যে, তো তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। কারণ আমার যে 5 মাসের এক্সপিরিয়েন্স আছে এই ক্যামেরাটার মধ্যে, আর ক্যামেরাটা যে আমি যেটা ফেস করছি বা ইউজ করছি বা খারাপ কি ভালো, তো সেটার জন্য আমি ভিডিওটা আজকে বানানো। তো আমার ক্যামেরাটা দেখুন, এই যে আমার ক্যামেরা SJ6 লিজেন্ড। আর এর মধ্যে আপনার আছে 14 মেগাপিক্সেল ক্যামেরা এবং আপনার 4K 24 FPS অবধি রেকর্ডিং করা যেতে পারে। আর 128 GB মেমোরি সাপোর্টেড। আপনার জাইরো আর হোয়াইট অ্যাঙ্গেল দুটোই সাপোর্ট করবে। কারণ যারা মোটো ব্লগিং করবেন, এবং মোটো ব্লগিংয়ে তো রাস্তাঘাট সেরকম কোনো টাইমে ভালো কোনো টাইমে খারাপ সব রকমও হতে পারে, যার জন্য আপনার জাইরো স্টেবিলাইজেশনটা খুব ভালো কাজ করে। বাইক চালিয়ে আপনাদেরকে ভিডিও কোয়ালিটি করে দেখাবো যে 1080 60 FPS কেমন রেকর্ডিং করা যায়, আর 4K 24 FPS কেমন রেকর্ডিং হয়, তো সেটার আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। তো আমি ফুল রেডি হয়ে চলে এসেছি। এই যে আমি বাইক নিয়ে আর আমার হেলমেট। তো অ্যাকচুয়ালি বাইকটা আমার না, বাইকটা আমার একটা কাকুর বাইক। তো তার বাইকটা আমি নিয়ে এসেছি আজকে। আর সঙ্গে আমি আমার হেলমেট এবং আমি একদম দেখতেই পাচ্ছেন যে রেডি হয়ে চলে এসেছি। তো লেটস গো গাইস, আপনাদেরকে রাইড করার পর ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আর তারপর আপনাদেরকে আরও ক্যামেরার যে সেটিংগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি হেলমেটে লাগিয়ে নিই, তারপর আপনাদেরকে রাইড করে দেখাচ্ছি। খানিকটুকু মানে একই লোকেশনে খানিকটুকু রাইড করার পর দেখাচ্ছি যে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। লেটস গো। আমি যেটাতে রেকর্ডিং করছি সেটা আপনার 1080 30 FPS আর হোয়াইট অ্যাঙ্গেল অটো রাখার পর, মানে হোয়াইট অ্যাঙ্গেল আমি অটো রেখেছি, হোয়াইট ব্যালেন্সটা। আর জাইরো সেন্সার অফ আছে, আর রেজুলেশন করা আছে 1080 30 FPS। তো আমি এখন রেকর্ডিং করছি 1080 30 FPS। তো লেটস গো। তো আমি এবার রেকর্ডিং করতে চলেছি 1080 30 FPS। তো জাইরো যেরকম অফ আছে, জাইরো সেন্সিটিভ অফ আছে, আপনারা বুঝতে পারবেন যে নড়াচড়া একটু খুব বেশি হচ্ছে, আপনি বুঝতে পারবেন ভিডিও দেখলেই। হোয়াইট অ্যাঙ্গেল অটো রাখা আছে, কারণ হোয়াইট অ্যাঙ্গেল অটো রেখেই রেকর্ডিং করা ভালো। আর তাই আমি হোয়াইট অ্যাঙ্গেল অন রেখেই অটো রেখেই রেকর্ডিংটা করি। তো গাইস, আমি যে এখন রেকর্ডিং করতে চলেছি সেটা আপনার 1080 60 FPS আর হোয়াইট অ্যাঙ্গেল অন রাখার পর। তো সেটা আপনাকে ভিডিও শ্যুট করে দেখাচ্ছি। তো গাইস, আমি এখন রেকর্ডিং করছি আপনার 1080 60 FPS হোয়াইট অ্যাঙ্গেল অন রাখার পর। আর জাইরো যেহেতু বন্ধ করা আছে এখন, তো আমি প্রথমে জাইরো বন্ধ রেখে আপনাকে রেকর্ডিং করে দেখাচ্ছি, তারপরে জাইরো অন করার পর তারপরে ভিডিও করে দেখাবো। তো লেটস গো। একটু টান দিই, নাহলে আপনারা ভিডিও কোয়ালিটি একদম বুঝতে পারবেন না। আর লোকেশানটা এক রাখবো, তবে আপনারা বুঝতে পারবেন যে ভিডিও কোয়ালিটিটা একই হচ্ছে, ক্লিয়ারিটি একই রকমই থাকবে তবেই। আর লোকেশানটা যদি চেঞ্জ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না যে ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে। তো আমি যেটা শ্যুট করলাম সেটা হলো আপনার 1080 60 FPS। এইবারে আপনাদেরকে দেখাবো আমি 2K-তে কেমন রেকর্ড হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি 2K 30 FPS, 2K 30 FPS জাইরো অফ রেখে। তো লেটস গো। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি 2K 30 FPS জাইরো অফ রাখার পর। আর কারণ আমার ফোনে
যেহেতু H6 ক্যামেরাতে ফোনের একটা অ্যাপস আছে, যেটা এই অ্যাপসটার মাধ্যমে আমি ফোনের সঙ্গে আমার ক্যামেরাটাকে কানেক্ট করে রেখেছি, কারণ বারে বারে ক্যামেরাটাকে খোলাখুলি করার জন্য অসুবিধা হচ্ছে, যার জন্য ক্যামেরা থেকে আমি রেজুলেশন বা এগুলো সব চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি যেটা রেকর্ডিং করলাম সেটা হলো 2K 30 FPS-এ। এবার আপনাদেরকে দেখাবো লাস্ট যেটা আমার ক্যামেরাতে লাস্ট যে রেজুলেশনটা আছে সেটা হলো 4K 24 FPS-এ। তো সেটাও আপনাদেরকে ভিডিও রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি রাইডের টাইমে যে ভিডিও রেকর্ডিংটা করি সেটা হলো 1080 60 FPS-এ। কারণ 60 FPS-এ ভিডিও রেকর্ডিং করলে যদি এডিটিংয়ের টাইমে কোনো স্লো মোশন দরকার হয় তো বেস্ট টাইপের একটা স্লো মোশন আমি পেয়ে যাই এখান থেকে। তো সেটার জন্য আমি যে ভিডিও রেকর্ডিং করি তো সেটা আমি 1080 60 FPS করি। তো আপনাদেরকে আমি বলেই দিলাম যে আর এবার আমি লাস্ট আমি রেকর্ডিং করে দেখাচ্ছি 4K 24 FPS-এ এবং জাইরো অফ রাখার পর। তারপর আপনাদেরকে যে কোনো একটা ভিডিও আমি শ্যুট করে দেখাবো জাইরো অন রাখার পর, তো সেটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এবারে 4K 24 FPS-এ ভিডিও শ্যুট করে দেখাচ্ছি। তো এবার আপনারা যেটা দেখছেন এটা 4K 24 FPS-এ, মানে আমার ক্যামেরার লাস্ট রেজুলেশন যেটা হলো সেটা 4K 24 FPS। তো সেটারই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখন দেখছেন জাইরো অফ করে 4K 24 FPS-এ ভিডিও রেকর্ডিং হচ্ছে। আপনি দেখবেন ভিডিওর মধ্যে অনেক নড়াচড়া আছে, কারণ জাইরো অফ আছে এখন। আর এইবারে আপনাদেরকে দেখাবো জাইরো অন করার পর ভিডিও। তো যে কোনো একটা রেজুলেশনে আপনারা দেখালেই বুঝতে পারবেন জাইরো অন করার পর। তো আপনাদেরকে আমি যেটাতে রেকর্ডিং করাই আর কি 1080 60 FPS-এ জাইরো অন রেখে ভিডিও শ্যুট করে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে জাইরোর কাজটা কি, মানে জাইরো অ্যাকচুয়ালি যে কাজটা করে আর কি, যে আমি যেই যাচ্ছি একটা স্মুথ রোডে তো আপনার দেখুন নড়াচড়াটা বেশি হচ্ছে, কারণ জাইরোতে সে নড়াচড়াটা অল্প পরিমাণ হবে কিন্তু অল্প করে। তো জাইরোর এটা আপনি অফরোডিং করছেন তখনই আপনি জাইরোটা অন করে আপনি অফরোডিং করতে পারবেন। এবং ক্যামেরাতে নাড়াচাড়া করলে একটা ভিউ খুব খারাপ আসে, যার জন্য জাইরো অন করে ভিডিওটা যদি করেন তাহলে জাইরো আপনার যে ভিউয়ের যে জায়গাটা সেটা আপনার স্মুথলি আসবে। তো সেটার জন্য জাইরো সেন্সিবিলিটি যেটা দিয়েছে আর কি, তো সেটা এবারে অন করে আপনাদেরকে দেখাবো। তো আমার লাস্ট 4K 24 FPS-এ ভিডিও শ্যুট করা কমপ্লিট। এবার আপনাদেরকে দেখাবো যে জাইরো অন রেখে কীরকম ভিডিও শ্যুট হয়। তো লেটস গো গাইস। আর আমি যেটাতে রেকর্ডিং করি আর কি 1080 60 FPS, সেটার ওপরেই জাইরো অন করে ভিডিও শ্যুট করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি রেকর্ডিং করছি 1080 60 FPS-এ এবং জাইরোটা অন করছি। তো জাইরো যেহেতু অফ আছে, লো লাইট জাইরো আর হাই, তো আমি একবারে হাইয়ে চলে গেলাম টপে। তো আমি এখন হাইয়ে রেকর্ডিং করব। তো লেটস গো। তো গাইস আমি এখন রেকর্ডিং করতে চলেছি 1080 60 FPS জাইরো অন রাখার পরে। এবার আপনার জাইরোর কাজটা কি সেটা অবশ্যই আপনারা বুঝে যাবেন। চলো একটা টান হোক, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা এবারে অবশ্যই বুঝতে পেরেছেন যে জাইরোর কাজটা কি। তো আপনাদেরকে মোটামুটি ভিডিও শ্যুট করে আমি সবই দেখিয়ে দিলাম। আর এখনকার তো 720 পিক্সেল এইসব ভিডিওগুলো কেউ রেকর্ডিং করে না। যদি কারোর ফোনে ক্যামেরাতে যদি আপনার 4K বা 2K বা 1080 সাপোর্টেড আছে তো সে 720 পিক্সেল রেকর্ডিং করবে বা কী করে। সেটার জন্য আমি আপনাদেরকে যে ভিডিওগুলো রেকর্ডিং করে দেখালাম সেগুলো সব 1080 পিক্সেলের ওপর থেকে, মানে 1080 30 FPS, 1080 60 FPS, 2K 30 FPS আর 4K 24 FPS-এ জাইরো অফ রাখার পরও দেখিয়েছি। আর জাইরো অন রেখে, কারণ যেটাতে আমি ভিডিও শ্যুট করি 1080 60 FPS, তো সেটার সেই রেজুলেশনের ওপর দিয়ে আমি জাইরো অন করে ভিডিও শ্যুট করে দেখালাম। এবার আপনাদেরকে আমি যেটা বলতে চাই যে ক্যামেরার মধ্যে কী কী ফিচার্স দেওয়া আছে তো সেটার আপনাদেরকে দেখাচ্ছি। তো কোনো এক জায়গায় আমি দাঁড়াই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তো এখানে স্ট্যান্ড করি, এই যে সেটিং। এবার আমি এটা চলে আসবো স্টিল ছবি মোডে। তো স্টিল ছবি মোডে চলে গেলাম। তারপরে আমি একবার এখন
হোয়াইট অ্যাঙ্গেলটা কী আছে একবার দেখে নিই। তো আমার হোয়াইট অ্যাঙ্গেল অন রাখার পর আমি ছবি শ্যুট করছি। তো এই ছবি দিলাম, তো শ্যুট হয়ে গেল। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ক্যামেরার মধ্যে কী কী আমার ফিচার্স হচ্ছে সেগুলো আপনাদেরকে বলবো। তো আমার AJ6 ক্যামেরার মধ্যে 1000 mAh ব্যাটারি, যেটা আপনার মোটামুটি 4K-তে যদি আমি রেকর্ডিং করি তো 30 থেকে 40 মিনিট অবধি ব্যাটারি ব্যাকআপ দেবে। আর 128 GB মেমোরি সাপোর্টেড আপনার। আর তারপর আপনার আছে যেটা 30 মিনিট অবধি আপনি ওয়াটারপ্রুফ, মানে কেস লাগিয়ে উইদাউট কেস ছাড়া আপনার ওয়াটারপ্রুফ নয়, উইদাউট কেস ছাড়া যদি আপনি ওয়াটারপ্রুফ করেন তাহলে আপনার ক্যামেরাটা ফটো আর কি। তো এটাই আমার ক্যামেরার মধ্যে ফিচার্সগুলো আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ ভাবছেন যে 10,000 সেগমেন্টে কোনো ক্যামেরা পাচ্ছি না, তো AJ6 ক্যামেরা 10,000 বাজেটের মধ্যে আপনারা কিনতে পারেন, অবশ্যই ভালো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন দিচ্ছে। তো গাইস, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই অ্যান্ড টাটা।